গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর তৈরি হতে চলেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ডাবল ইঞ্জিন সরকার। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার গত 5 দশকের মধ্যে এ ধরনের রক্তপাতহীন, ভয়মুক্ত নির্বাচন এবং মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান, উচ্ছ্বাস, মানুষের আবেগ, মানুষের আক্রোশ আমরা দেখতে পেয়েছি এই সাম্প্রতিক 2 দফা নির্বাচনের প্রচারকালে। প্রথম দফায় 152টি আসনে নির্বাচন হয়েছে, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন, কোনো রিপোলের ঘটনা নেই, প্রাণহানি নেই, রক্তপাত নেই, অপর্যাপ্ত বোমাবাজি নেই। সারা রাজ্যবাসী এতে খুশি এবং উৎসাহী। একইভাবে 142টা কেন্দ্রের নির্বাচন হবে 29 তারিখ। আমাদের প্রচার অন্তিম লগ্নে এসে পৌঁছে গেছে। এটা নিশ্চিত আজকে মানুষের শরীরী ভাষা, তাদের দৃষ্টি, তাদের বাড়ি থেকে বেরিয়ে আসা, তাদের চোখ, তাদের ঠোঁট এবং সর্বোপরি আমাদের বলা কাউন্টিং স্টেশনে যেন আপনাদের লোকেরা সব ঠিকঠাক থাকেন, এই দৃশ্য আমার মোটামুটি 4 দশকের রাজনৈতিক জীবনে কোনোদিন দেখিনি। 2011 সালেও এ রাজ্যে পট পরিবর্তনের আগে যে অ্যান্টি ইনকামবেন্সির দৃশ্যমানতা ছিল, সে সমস্ত রেকর্ড আজকে এই নির্বাচন ভেঙে দিল। এই মুহূর্তে ভবানীপুরে নির্বাচন প্রচার করছিলাম কিছুক্ষণ আগে। মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্রে মানুষ যেভাবে রাস্তায় বেরিয়ে এসে সেলফি তুলছেন, আমাদের প্রার্থীকে প্রণাম করছেন, হাত নাড়ছেন, তাতে আমিও অভিভূত। অবিশ্বাস্য লাগছে মাঝে মধ্যে দিয়ে। আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একদম সুদূর দার্জিলিং থেকে শুরু হয়েছে। আলিপুরদুয়ারের চা বাগানের যে চেহারা, সেই চেহারা ঝাড়গ্রামে, সেই চেহারা পুরুলিয়ায়। আদিবাসী মানুষজনের মধ্যে, মাহাতো যারা আছেন তাদের মধ্যে, আদিবাসী বিভিন্ন সেকশনের মধ্যে, নমশূদ্রদের মধ্যে, মতুয়াদের মধ্যে, বর্ণহিন্দুদের মধ্যে, উদ্বাস্তু মানুষের পক্ষে মধ্যে, রাজবংশীদের মধ্যে এক অভূতপূর্ব উন্মাদনা। মানুষ মুক্তি চাইছে, মানুষ পরিত্রাণ চাইছে। তৃণমূল চলে গেছে। শুধু সরকারটা চলে যাচ্ছে তা নয়, তৃণমূলই চলে যাচ্ছে। দেখুন, আকাশ নবান্নয় নেমে আসতে পারে, গঙ্গার জল রাইটার্সের দোতলায় ঢুকে পড়তে পারে, একেন বাবুর মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল চতুর্থবারের জন্য আসবে না। তৃণমূলের বিদায় নিশ্চিত এবং মানুষ সেটা করে দিয়েছে। আমরা একটা স্লোগান দিয়ে শুরু করেছিলাম যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, বাঁচতে চাই বিজেপি তাই। প্রধানমন্ত্রী বলেছেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সারা রাজ্য জুড়ে আমরা প্রচার করেছি। কিন্তু নির্বাচনের ঠিক 10 দিন আগে থেকে হঠাৎ দেখলাম আরেকটা নতুন ন্যারেটিভ, জনতা বনাম মমতা, বুঝে নেবে জনতা, নো ভোট টু মমতা। এটা মানুষের ন্যারেটিভ, মানুষের স্লোগান। কারণ এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস কার্যত লড়াই করছে মামাটি মানুষের বিরুদ্ধে, আর গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। নির্ভয় মানুষ ভোট দিয়েছেন গত নির্বাচনে। দ্বিতীয় ফেজের ভোটে আতঙ্ক, হতাশা থেকে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর কেউ কেউ চেষ্টা করছেন, কিন্তু লাভ হবে না। নির্ভয় বেরিয়ে আসুন, ভোট দিন। আমাদের কর্মীরা প্রস্তুত, যে ভাষায় বোঝে সেই ভাষায় উত্তর দেবার জন্য পার্টি তৈরি।
আমরা সংঘর্ষ চাই না, রক্তপাত চাই না। আমরা বিশ্বাস করি ভাতৃ হত্যার মধ্যে দিয়ে পৃথিবীতে কোনোদিন চিরকালীন শান্তি প্রতিষ্ঠা করা যায়নি। খালি হাতেই মানুষ ব্রিটিশকে তাড়িয়েছিল। এক অপ্রত্যাশিত ফলাফল অপেক্ষা করছে। পশ্চিমবঙ্গের মডেল দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড চক। আজকে সেখানেরও সমস্ত প্রতিরোধ মানুষ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা দুর্ভেদ্য দুর্গ বানিয়ে রেখেছিলেন যারা। দুর্গে শুধু ফাটল নয়, মানুষ দুর্গ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। যে মানুষ খালি হাতে বাস্তিলের দুর্গ ভেঙেছিল, সেই মানুষই খালি হাতে দক্ষিণ 24 পরগনার দুর্গ ভেঙে দেবে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী আছে। নির্বাচন কমিশনকে ধন্যবাদ, তারা অন্তত এই ধরনের একটি নির্বাচন ফার্স্ট ফেজে করাতে পেরেছেন। দ্বিতীয় দফাতেও তারা সেই নির্বাচন করাবেন বলেই আশা রাখি। কেন্দ্রীয় বাহিনী নির্বাচন হয়ে যাবার 6 মাস পর পর্যন্ত এখানে থাকছে। তবে সার্বিকভাবেই এটা বাংলা এবং বাঙালির লজ্জা। যে রাজ্য বিভিন্ন গণ আন্দোলনের পথ দেখিয়েছে, যে রাজ্য স্বাধীনতার সময়, স্বাধীনতার পরে বিভিন্ন রাজনৈতিক মতবাদকে নিয়ে, বিভিন্ন সামাজিক অবক্ষয়কে নিয়ে, বিভিন্ন সামাজিক পরিবর্তনের জন্য পথ দেখিয়েছে, আজকে সেই রাজ্য ভোটারদের নির্ভর করতে হচ্ছে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর সাঁজোয়া গাড়ির উপরে। কোন পর্যায়ে আমরা রাজনীতিকে পৌঁছে দিয়েছি? অবনমন আমাদের কোন জায়গায় গেছে? সার্বিকভাবে পরিবর্তন হবে নতুন সরকার আনার লক্ষ্যে। শুধু ভোট সংস্কৃতির পরিবর্তন নয়, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগৎ, সিনেমা থেকে থিয়েটার পর্যন্ত দলতন্ত্রের প্রতিষ্ঠা, আধিপত্যবাদ থেকে মুক্তি, খেলার মাঠ, ময়দান, বাঙালির সেরা খেলা, ওই ফুটবল জানিয়ে থিয়েটার পর্যন্ত আমরা শুনে দেখেছি। সেই ফুটবল পর্যন্ত আজকে আক্রান্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কারণে। ময়দানের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নবান্ন থেকে। বাঙালির পরিচয় জানিয়ে, বাঙালির অস্মিতা জানিয়ে, বাঙালির গর্ব জানিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে ক্ষত তৈরি করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আজকে এই নির্বাচনে সেই ক্ষত সারাতে আমরা যতটা উদ্যোগী হয়েছি, এটা বলতে কোনো দ্বিধা নেই, আমাদের থেকে মানুষ এগিয়ে গেছে। বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছি, রোড শোয়ে যাচ্ছি, আমাদের আগে থেকে মানুষ অপেক্ষা করছেন। হাত তুলে ওপরে নমস্কার করবার আগে, হাত তোলার আগেই দেখছি মানুষ হাত জোড় করেছেন, মানুষ ভিক্টরি সাইন দেখাচ্ছেন, মানুষ হাত নাড়ছেন। এই দৃশ্য কোনোদিন দেখিনি। যে দৃশ্য আমরা দেখেছিলাম শুভেন্দু নমিনেশন ফাইল করতে গিয়ে, অমিত শাহ গিয়ে রোড শোয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত বিপরীত সময়েও হাজরা মোড় থেকে কালীঘাট পর্যন্ত রাস্তায় কোনোদিন বিরোধী কাউকে দেখে কেউ ভিক্টরি সাইন দেখেছেন, ছবি তুলেছেন, হাত নেড়েছেন, এ আমরা দেখতে পাইনি। আজকেও ভবানীপুরে যে দৃশ্য দেখে এলাম, আজকেও সকালে দমদমে যে দৃশ্য দেখেছি, বরানগরে যে দৃশ্য দেখেছি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সার্বিকভাবে পশ্চিমবঙ্গের এক চিত্র। যেভাবে 152টি আসনে মানুষ ভোট করেছেন, 142টা আসনে সেইভাবেই ভোট করবেন। তৃণমূল চলে গেছে। আমরা সকলের কাছে আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে প্রত্যেকে ভোট দিন, সংঘবদ্ধভাবে ভোট দিন। যে সংঘবদ্ধতা আপনারা দেখিয়েছিলেন পাহাড়ে, যে সংঘবদ্ধতা আপনারা দেখিয়েছিলেন সাগরে, সেই সংঘবদ্ধতা আপনারা মধ্যবঙ্গেও দেখাবেন, এটা আশা রাখছি। কেউ বিচ্ছিন্ন নয়। জনরোষ বিচ্ছিন্ন হতে পারে না, আবেগ খণ্ডিত হতে পারে না, উচ্ছ্বাস টুকরো টুকরো হতে পারে না। সার্বিকভাবে এবারে নির্বাচনে ভোট দিচ্ছেন এবং দেশের প্রধানমন্ত্রী যেভাবে এসে আমাদের সামনে পাশে দাঁড়িয়েছেন, যিনি আবেদন করেছেন পশ্চিমবঙ্গবাসীর কাছে যে তার নিজের তো কোনো জমি নেই, রাজ্য নেই, কেন্দ্র, তিনিও আপনাদের কাছ থেকে একটা সুযোগ চেয়েছেন পশ্চিমবঙ্গের আমূল পরিবর্তন করার, পশ্চিমবঙ্গের হাল ফেরানোর,
পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার, পশ্চিমবঙ্গের শিল্পায়নে প্রাণের স্পন্দন এনে দেওয়ার। আমি বিশ্বাস করি এই নির্বাচনে মানুষ আমাদের আবেদনে সাড়া দিয়েছেন এবং কিছু ক্ষেত্রে আমাদের থেকেও মানুষ এগিয়ে গেছেন, আমাদের ঠেলে তুলে নিয়ে গেছেন। আর এই প্রচার চলাকালীন যদি আমাদের দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কোনো জায়গায় কথা বলতে গিয়ে, বক্তৃতা করতে গিয়ে কোনো কুরুচিকর মন্তব্য, আপত্তিকর কোনো শব্দের ব্যবহার হয়ে থাকে, যদি আমাদের বক্তব্য কোনো জায়গায় সামান্যতম ব্যক্তি আক্রমণ ঘটিয়ে থাকে, কারোর মর্যাদায় আঘাত করে থাকে, বিলো দ্য বেল্ট হয়ে থাকে, তার জন্য দলের পক্ষ থেকে সে যেই হোক আমরা ক্ষমা প্রার্থী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।